বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের উসিলায় আজও বেঁচে আছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন কিনা জানি না। তো আজকে সকলের জন্য শেষে দোয়া করব। শেষ পর্যন্ত ভিডিওটা শোনার জন্য আহ্বান রইল। তো আজকে একটা বিল্ডিংয়ের সাইট নিয়ে কথা বলবো। আগেও বলছিলাম সব করে লং ভিডিও আপনারা দেখবেন বা শুনবেন। দেখার মতো তেমন কিছু আমি দেইনি, তবে শোনার মতো অনেক কিছু বা বোঝার মতো অনেক কিছু আমার ভিডিওগুলোর ভিতরে হয়তো আছে। আপনারা কথাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। তো একটা বিল্ডিং বানাইতে বা একটা বিল্ডিংয়ের কাজ করতে কি না লাগে মানুষের? অর্থ, উপার্জন বা সহযোগিতা লাগে। তেমন কিছুই লাগে না। টাকা পয়সা ক্যাশ না থাকলেও মানুষ একটা বিল্ডিং দিতে পারে, যদি তার আল্লাহর ইচ্ছা থাকে যে আল্লাহ তাকে দিবে, করার মতো তৌফিক দিবে, তাহলে সে তা করতে পারে। কেন না পারে, কেমনে পারে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। যেমন ভাঙা ঘরে থেকেও মানুষ একটা বিল্ডিং দিতে পারে বা একটা বিল্ডিং দেওয়ার স্বপ্ন তার ভিতরে জাগতে পারে। যেমন মনে করেন যে আপনি খুবই গরিব, অর্থ নাই, কিন্তু আপনার বুদ্ধি আছে ভালো। সেই বুদ্ধির জ্ঞান খাটাইলে আপনি পারবেন একটা বিল্ডিং দিতে। তবে খালি জায়গা হইতে হইব। যেমন মনে করেন জায়গাটা অনাথ পড়ে আছে, অনেক ময়লা আবর্জনা, কেউটা ব্যবহার করে নাই, অনেক দিন হয়েছে। তো ওইটার খোঁজ খবর, জায়গাটার খোঁজ খবর নিয়ে ভালো করে পরবর্তীতে স্টেজে আপনি এটা কোনো একটা ভালো উদ্যোগ নিতে পারবেন। তবে মনে রাখবেন, আইনসম্মত হইতে হবে, বৈধ হইতে হবে। মোট কথায় যেই কাজই করবেন বৈধভাবে করবেন, অবৈধ কোনো কাজ করবেন না। মন্দকে চিরতরে ত্যাগ করবেন। তো যেখানেই বিল্ডিংটা আপনি দিবেন, মনে রাখবেন একটু বড় বিল্ডিং দেওয়ার জন্য চেষ্টা করবেন, মানে উঁচু। যেমন জায়গার মাটি বুঝা তদন্ত করে নেবেন আগেই, যেখানে কততলা বিল্ডিং দেওয়া সম্ভব হইতে পারে, বা প্রয়োজনে আপনারা এটাকে মনে করেন এটাকে আপনারা কি করবেন মনে করেন যেটা বলতেছিলাম, নকশা কি হবে, তারপরে এটার ম্যাপ আছে, ম্যাপ নিতে হবে, একটা ম্যাপ দেখা করতে হবে। সাব ইঞ্জিনিয়ার লাগবে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এগুলো আপনারা জানেন, না জানলে জাইনা নেবেন, বা যেভাবে জানতে হয় সেভাবে জানার চেষ্টা করবেন। এটা নিয়ম মেনে চলা আবশ্যক। বড় বিল্ডিং দিলে উপকারটা কি, মানে 10তলা 12তলা 20তলা, যেহেতুটুকু আমাদের দেশের নিয়ম আছে যেহেতুটুকু পর্যন্ত দেওয়া যাবে।
ওরকম নিয়ম মেনে করতে হবে। এতে দেখা গেছে অনেক ফ্যামিলি থাকা যায়, বিল্ডিংটাতে জায়গা বেঁচে যায়। আর যদি শুধু একতলা একটা বিল্ডিং দিলেন, জায়গাটা তো উপরে অনেকটা খালি রয়ে গেল। আপনি ইচ্ছা করলে যে জায়গাতে আপনি 10তলা 12তলা দিতে পারতেন, সে জায়গাতে আপনি শুধু একটা একতলা বিল্ডিং দিলেন, আর বাকি জায়গাটা আপনার পড়ে রইল, উপরটা দিলেন না। তাহলে কী হলো, নিচের জায়গাটা যে জায়গাটাতে অনেক ফসলাদি হইতো, সেই জায়গাটা আপনার বাদ গেল। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে 10তলা 12তলা বিল্ডিং দিলে ভালো হয়, বা এর উপরে দিতে পারলে আরও ভালো হয়। তবে এটা একটা পারমিট নিয়ম আছে যে জায়গাটাতে আপনি কতটুকু দিতে পারবেন, যেমন ওয়ার্ডটা জায়গায় নিতে পারবে কতটুকু, ওই দিকে আপনার খেয়াল রেখে এটা করতে হবে। এমন মাটি আছে যে ওই জায়গাতে বিল্ডিং দিলে দেখা গেছে যে অনেক উঁচু বিল্ডিং দেওয়া যাবে, মাটি খুব শক্ত ভালো। নিচের মাটি শক্ত হইলে খুব ভালো হয়। এতে দেখা গেছে বিম করলে বিমগুলো ভালো শক্তি পায়। দেখেন না, নরম জায়গা হইলে পাইরিং করতে হয়, অনেক ঝামেলা হয়। পাইরিং করতে গেলে পাইরিংয়ের খরচ আছে, লোকজন লাগে, এক্সট্রা একটা খরচ সেখানে চলে যায়, ব্যয়বহুল খরচ অনেক সময় হয়ে যায় মানুষের। তবে যত খরচ কম করে আপনি একটা কাজ করতে পারবেন, ততই তো ভালো, ততই তো মঙ্গল আপনাদের জন্য। তো আগে একটা গান গাই আনি, কারণ বিনোদনমূলক কোনো কথা না থাকলে অনুষ্ঠানটাই যেমন একটু কেমন কেমন হয়ে যায়, ঠিক না? বড় আশা ছিল মনে দেখব তোমারে, হায় রে আমার বড় আশা ছিল মনে, বন্ধু দেখব তোমারে। বন্ধুর মতো বন্ধু বান্ধব হইলে তারে কি আর মনে না রেখে থাকা যায় ভাবে, মনে যে থাকে সে থাকে নয়নের সামনে। আজও ভালো বাসি গো যারে, সে বিয়নে থাকবো কেমনে আমি, এই না ভুবনের মাঝে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ আপনি আমারে, আপনার দয়া চাই গো আল্লাহ আমরা যুগে যুগান্তরের মাঝে। ও আল্লাহ আপনার দয়া চাই গো আমরা। এখন সময় রাত 8টা বেজে 11 মিনিট, সময় রাত 8:53 মিনিট পর্যন্ত। এখনো যারা তারিখ খাননি, কয়টা বাজে বললো? সকলে উঠুন, বললো কয়টা বাজে? 4টা কত জানি বললো। যাই হোক, এই সময়টা রহমতের সময়, এই সময়টা জেগে থাকতে আমার খুব ভালো লাগে। মনে রাখবেন, আজ আমরা 20 রমাদানের তারিখ খাবো। এই সমস্ত ভাইয়েরা মসজিদে ইতিকাফ করবেন। আজ আসর নামাজের পর, মাগরিব নামাজের পূর্বেই আপনারা মসজিদে
চলে আসবেন। আর যে সমস্ত মা বোনেরা এতেকাফ করার নিয়োগ করেছেন, আপনারা আপনাদের ঘরের বাড়ির সমস্ত কাজকর্ম আজ শেষ করে মুহূর্তেই সমস্ত কাজ শেষ করে মাগরিব নামাজের পর থেকে এতেকাফ করার নিয়তে ঘরের নির্দিষ্ট একটি কোণে যাবেন। আজ আসরের পর মাগরিব থেকে ইনশাআল্লাহ এতেকাফ শুরু হবে। সময় মতো নামাজটা পড়ে নেবে বন্ধু। তবে মনে রাখবেন, নামাজ খুব মাস্ট, ভালো জিনিস। নামাজ যারা পড়ে না তাদের জ্ঞান খুবই কম। কেননা নামাজের সুজ্ঞান মানুষের ভিতরে চলে আসে, দুশ্চিন্তাকে কমিয়ে দেয়। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যারা গরিব মানুষ তাদেরকে কিছু টাকা পয়সা দিবেন। যেমন বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা অনেক টাকা আছে, আপনি কিছু টাকা হইলেও মানুষকে দিয়ে রাখবেন বা খোঁজ নেবেন যে তার কাছে টাকা আছে কি না, টাকা থাকলে কি হয় আর না থাকলে কি হয়। এই বিষয়ে পরে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব, যদি আমার আবার মনে থাকে। তো যে গানটা গাইতেছিলাম সেটা গাই। বন্ধু বিনে এই ভুবনে বান্ধব কেহ নাই, নাই রে। বন্ধু বিনে এ ভুবনে বান্ধব কেহ নাই। আপন বন্ধু যার নাই, তার যে কি কষ্ট দুনিয়াতে। আল্লাহ, এমন কষ্ট তুমি শত্রুরেও দিও না আল্লাহ। ভালো একটা বন্ধুর পরামর্শ কত যে উত্তম। দেখবেন ভালো বন্ধুর কথাটা মনে থাকে, খারাপ বন্ধুর কথাটা আরও বেশি মনে থাকে। এই বন্ধুদের কথা স্মরণ রেখে একটা বন্ধু আপনাকে একটা খারাপ বলছে, ওই কথাটা আপনি মনে রাখছেন যে কি ও আমার এই কথাটা বললো, আমি এই কাজটা করে দেখাই দিব, পারবো আমি এই কাজটা করতে। ভালো একটা উদ্যোক্তা নিলেন, ভালো একটা উদ্যোক্তা হইয়া ভালো একটা কাজ করলেন, সবার ভালো হইলো, দেশের ভালো হইলো, উন্নতি হইলো, আয় হইলো। এটার কি ভালো না? নিশ্চয়ই ভালো। আল্লাহ বলছেন, যারা মানুষের উপকার করে আমি তাদের সঙ্গী। কেন বলছেন? আল্লাহ কেন মানুষ বানাইছেন? ভালোর জন্য। তো সে ভালোটা যদি আমরা দেশের না করি তাহলে কে করবে? তা আল্লাহ যেন মাফ করে। দেশ নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ ভুল হইলে সমস্যা। ঘরের যেদিকে দেখাই সেদিকেই দেখি ভাঙা ঘর। ভালো কিছু দেখানোর নাই তো কি দেখাবো? অর্থের অভাবে, টাকার অভাবে মানুষ অনেক সময় অনেক কিছু করতে পারে না। তবে ভাঙা ঘরেও অনেক টাকা থাকে যা মানুষ গয়না শেষ করতে পারে না, যদি তার একটু জ্ঞান থাকে, জ্ঞান খাটাইতে পারে, ভালো জ্ঞান। তো আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব হয়। আমরা চাইলে কিছুই করতে পারি না, কিন্তু আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ চাইলে সব সম্ভব হয়। একটা মানুষের দ্বারাতে আরেকটা মানুষের চলার তৌফিক ঘটিয়ে দিয়ে থাকেন মহান রাব্বুল আলামিন, কোনো না কোনো মাধ্যম দিয়ে। যদিও আমরা সাধারণ মানুষ, তাই আল্লাহ হইলেন আমাদের মহান দরদি, মহান রাব্বুল আলামিন, যার কথা না বললে হৃদয়ে ঠিক থাকতে পারি না। ভাই, মিয়া বোন,
কত শস্য, ফলমূল, কত খাদ্য, অখাদ্য, খাদ্য, কত কিছুই তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন জিনিসটা আল্লাহ আমাদেরকে দেন নাই বলেন তো? সবই তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা শুধু জ্ঞান খাটিয়ে সেই জিনিসটা কইরা নিতে হবে আমাদের। যেমন আপনি যদি একটা গাছ লাগান, সেই একটা গাছের থেকে আরেকটা গাছ হইতে পারে না? পারে। যেমন আমরা কত মানুষ আছি দুনিয়াতে, হিসাব নেই, অনেক মানুষ আছে। তো প্রত্যেকেরই কিন্তু আমাদের খাইতে হয় অবশেষে। তো ওই জন্যই ভিডিওতে দেখা গেছে শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন এবং লাইক শেয়ার দিলে এটা ভালো হয়। কেন ভালো হয়? কারণ এটা ভিডিও বানানোটারই কিন্তু একটা কাজ। তো ভালো ভিডিও হইলে আরেকজনকে যদি আপনি ভিডিওটা দেন, তাহলে সে এই ভিডিওটা শুনলো, সেও বুঝতে পারলো যে কীভাবে লোকটা কী বলতে চাইছিল, কী বলল, সেও শিখলো। শিক্ষণীয় বিষয়গুলা কিন্তু জানার দরকার, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার আল্লাহ চাইলে কি না পারে সাদের ভুবনে, আমার দরদি চাইলে কি না রে পারে সাদের ভুবনে। ওই দরদির আশায় চেয়ে থাকো রে ভাবে, এই রহমতের কালে ভিডিও বানাইলাম জগতে। আল্লাহ তুমি নিজেই সাক্ষী ভবে, এই কারণে আল্লাহ বলছেন রহমতের সময় আল্লাহ নাকি আসমানে নেমে আসেন, মানে নিচে নেমে আসেন, যে মানুষে কি বলে, কি চায় আল্লাহর কাছে তা শোনার জন্য ফেরেশতাদেরকেও নির্দেশ করেন রহমত দিয়ে আসার জন্য, যারা ঘুমিয়ে থাকে তাদেরকে। আর যারা জেগে আছে, না 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 যারা যারা ঘুমিয়ে আছে তাদেরকে হলো তাদের ক্ষেত জমিতে দিয়ে আসে বা তাদেরকে দিয়ে আসে। আর যারা জায়গা আছে তাদের ঘরে তাদেরকে রহমত দিয়ে আসে। এরকম একটা কথা আমি আগে শুনছিলাম। কথাটা বলতে চাই কিন্তু আমার একটু ভুল হয়েছিল, লক্ষ্য করতে নিশ্চয়ই আপনারা। আমি আবার রিপিট যা বলছি কথাটা, ভুল হলে এটা সংশোধন করে নিতে হবে বা ক্ষমা করে দিতে হবে, এটা নিয়ম। আল্লাহ বলছেন ক্ষমাশীলদের সাথে আল্লাহ, ক্ষমা যারা করে তাদেরকে আল্লাহ খুব পছন্দ করে। ধরুন একটা লোক অন্যায় করছে বা অন্যায় করতেছে, আপনি তাকে বাধা দিলেন না বা তাকে কিছু বললেন না, তাহলে কি হইল? ওই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? কিছুই করণীয় নাই, কারণ সে তো অন্যায় করতেই আছে। আপনি বাধা দিতে গেলে সে আপনার সাথে অন্যায় করা শুরু করে দিতে পারে, কারণ তার ভিতরে মানবতা নেই। সেই মানবতার জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করতে, প্রার্থনা করতে, আল্লাহ তাকে হেদায়েত দান করে, সে যাতে ভালো হয়ে যায়, এই ধরনের অন্যায় যাতে সে না করে। বিভিন্ন কায়দা কৌশল আছে আল্লাহকে রাজি খুশি করানোর বা মানুষের ভালো চাওয়ার। সেই জন্যই তো বললাম যে শেষে যে দোয়া করবো সবার জন্য, যে আল্লাহ যেন মানুষকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। এটা রোজার মাস বলতে আমার মনে ছিল না। রমজান মাসের দোয়া আল্লাহ খুব সহজে কবুল করে নেন, মানুষেও করে। দেখবেন একটা মানুষের কাছে যা যদি কিছু চান, যে ভাই রমজান মাস আমি গরিব, আমাকে কিছু দেন, দেখবেন অতি সহজে মানুষটা দিয়ে দিবে। আর এমনি সময় যাইবেন, দেখবেন কতটা অজিয়ত নেয় আপনার কাছ থেকে। টাকা নিবেন, কিসের জন্য নিবেন, কিসের জন্য দিব, কেন দিব। আর রমজান মাসে যা চাইবেন, দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে দিয়ে দেবে। কারণ এই মাসে মানুষের মনটা খুব নরম হয়ে যায়,
মানুষের প্রতি মানুষের একটা দয়া এসে যায়, যে একটা মানুষ যদি যায় বলে ভাই আমি আমার ঘরে না খেয়ে আছি 2 দিন 3 দিন, আমাকে কিছু দেন, লোকটা তখন দিতে খুশি হয়ে যায়, তার মনটা বাধ্য হয়ে যায় দেওয়ার জন্য। কি এমন রোজার মাসে তোমার ঘরে খাবার কিছু নাই, নাও কি চাও তুমি বলো, আমি তোমাকে তাই দিব। হ্যাঁ, দিয়ে দেয় ভাই। এমন মানুষ আমাদের দেশে অনেক আছে, যাদের কাছে অনেক অর্থ আছে, মালিক মহাজন আছে, তাদের কাছে যা বুঝিয়া বলতে পারলে দেখবেন আপনাকে শুধু দিবেই না, প্রয়োজনে নিজে তো দিবেই, অন্যের থেকে নিয়ে হলেও দিবে। আমাদের দেশে এরকম অনেক দয়ালদার লোক আছে, অনেক ভালো মানুষ আছে, ভালো মনের মানুষ আছে। আমরা চাইতে জানি না, তাই পাই না। চাইতে হইলেও চাওয়া যায় না, নিতে কীভাবে চাইতে হবে বুঝে নিতে হয় মানুষের কাছ থেকে। মানুষেরই আপনি যদি চাইয়া একটা মানুষের জন্য দোয়া করেন যে ভাই আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আমার কিছু দিয়ে সাহায্য করো, সে নিশ্চয়ই আপনাকে দিবে। মানুষের মতো মানুষ যারা এই দুনিয়ার ভুবনে, তারাই তো মানুষের জন্যে কোনো কিছু কইরা থাকে। দেখেন মানুষ মানুষের জন্যে কত বাড়িঘর বিল্ডিং বানাইছে ভাবে। মানুষের মতো মানুষ হইলে এই জীবনে তার গোলামি কইর মানুষ ভুবনে, তার গোলামি কইর মানুষ ভুবনে। একটা মানুষ যদি একটা কাজ করে, তো সেই কাজের সাথে জড়িত আছে সমস্ত কাজ। যেমন তরকারি যদি আপনি একটা পাক করেন, সে তরকারি এতগুলা ভাত একটা করে গণলে একটা প্লেটের ভিতরে কতগুলো ভাত থাকে, অনেকগুলো ভাত থাকে। সেই ভাতগুলো বিফল হয়ে যাবে যদি কোনো তরকারি না থাকে ঘরে। হুদা ভাত কি আপনি খাইতে পারবেন? হ্যাঁ, খাইতে পারবেন, তারপরেও কিন্তু পানি লাগবে। একবারে হুদা আপনি খাইতে পারবেন না। খালি ভাত খাওয়া যায় না, এতে কষা হয়ে যায় মানুষের। নাহলে আপনি একবেলা খাইতে পারবেন, 2 বেলা খাইতে পারবেন, 3 বেলা খাইতে পারবেন, প্রতিদিন পারবেন না। তরকারি লাগে। এরকম সমস্ত ধনী লোকদের, গরিব লোকদের প্রয়োজন হয়। রাস্তা দিয়ে যাচ্ছে একটা লোক, কি বলবো ভাই, দুঃখের কথা, আল্লাহর কথা মনে হয়ে এলে আর সহ্য করতে পারি না। আল্লাহ রে, রাস্তা দিয়া যখন আপনি হেঁটে যাবেন, যদি দেখেন একটা টোকাচ্ছে, সে টোকায়ের যে কি দাম আমরা তা অনুভব করতে পারি না। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা টোকাইতে পারবেন? রাস্তাঘাটে একটা বস্তা নিয়ে যেটা এটা সেটা পয়রা রয়েছে, টোকাইতে পারবেন? ভুলেও টোকাইতে পারবেন না। মান সম্মানের দিকে তাকায় আপনারা বলবেন ছি, এমন একটা লজ্জাজনক কাজ আমি কিভাবে করি, করতে পারবেন না। কিন্তু একটা টোকাই তা করতে পারে। সে এতটা চিন্তা করে না, সে খালি এতটুকু ভাবে যেটা পড়ে আছে এটা নিয়েও নেয়। কেন নেয়? কারণ সে জানে এটা নিতে হবে, আর এটা নিলে তার দেশের কী উপকার হয় আপনি একটু ভাবিয়া দেখেন। টোকাই যখন টোকাইতে থাকে, ওই টোকানো বস্তুগুলো যখন বিক্রি করে কোনো ভাঙারি দোকানে, ওই ভাঙারি মাল দিয়ে আবার আরেকটা পণ্য তৈরি হয়। সেটা হোক লোহা, সেটা হোক পিতল, সেটা হোক তামা, সেটা হোক একটা বোতল, হোক একটা কাগজের টুকরা, সেটা গালিয়ে আবার নতুন করে একটা জিনিস তৈরি হয়। আর সেই জিনিসই আমরা ব্যবহার করে পরবর্তীতে সংসার চলে আমাদের, আমরা খাই। তো ভাইবা দেখেন, একটা টোকাই যদি, সমস্ত টোকাই যদি না টোকায়, তাহলে পুনরায় আবার কোম্পানিগুলোর কাছে সেই মালগুলো যদি না যায়, তাহলে তারা সেই মালের ব্যবহারটা কীভাবে করবে? তাহলে তো কোম্পানিটা অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো একটা টোকাইয়ের অনেক দাম আছে। তো এই টোকানের কথাটা বলার মূল উদ্দেশ্য নিয়েই আমি আজ এই ভিডিওটা বানাচ্ছিলাম। আর বিল্ডিংয়ের কথা বলা হচ্ছিল সকলের জন্যে।
তো দেখেন, আল্লাহর দয়া করলে কি না হয়, আল্লাহ চাইলে কি না হয়। বুঝলে দেখা গেছে যে একটা ভিক্ষুকেরও অনেক দাম আছে। কারণ ভিক্ষুকে যখন ভিক্ষা করে তাকে কিন্তু কেউ ভালো টাকা দিতে চায় না। কি দেয় জানেন? প্রত্যেকটা দোকানদারে 1 টাকা 2 টাকা আলাদা খেয়ে রাখে, যে ভিক্ষুক আসলে দিবে। ছিঁড়া ফাড়া টাকাগুলা, মন্দ টাকাগুলা ভিক্ষুককে অনেকে দিয়ে থাকে। তো ভিক্ষুক সেই টাকাগুলা নিয়ে সংসারটা চালায়। আরেক দোকানে যায় বলে, ভাই তোমার ভাঙতি লাগবে, এই টাকাগুলো রাখো। তো যারা খুচরা দোকানদারি করে তাদের অনেক ক্ষেত্রে ভাঙতি টাকার প্রয়োজন হয়, তো সে ওই টাকাগুলা তার কাছে দেয়। তো এই যে 50 জন 60 জন মানুষের থেকে বা 100 জন মানুষের থেকে সেই ভিক্ষা করে টাকাগুলা নিল, এই টাকাগুলা 100 জন মানুষের টাকা সে একটা দোকানদারের কাছে নিয়ে দিল। দোকানদারও খুশি হইল যে অনেকগুলো ভাঙতি টাকা হয়েছে, আমার ব্যবসা কত ভালো হবে। এটা কি ভিক্ষুকের উপকার? ভিক্ষুক কি এটা উপকার করলো না? এই টাকাগুলো তো 100 জন বা 150 জন 200 জন মানুষের কাছ থেকে থাইকা যেত টাকা, সেই টাকা ভিক্ষুক সংগ্রহ করে একটা দোকানদারের কাছে নিয়ে দিল। তো নিয়ে যদি না দিত, তাহলে এই 100 জন মানুষ কি ওই এক দোকানদারের কাছে দিলইলে দিত না। কারণ ওই টাকা তাদের পকেটেই থাইকা যেত, আর ওই টাকা কবে না কবে খরচ করতো তার কোনো ঠিকই থাকতো না। কিন্তু ভিক্ষুক একদিনের মধ্যে কতগুলা টাকা সংগ্রহ করে আরেকটি দোকানে জমা করলো। এলা ভাইবা দেখেন, একটা ব্যাংকের ভিতরে যদি টাকা পয়সা জমা না থাকে, মানুষ কি ব্যাংকে থেকে টাকা নিতে পারবে? পারবে না। ওরকম ভিক্ষুক যখন ভাঙতি টাকাগুলো ওখানে দিল, আরেকটা লোক আসা যখন বড় টাকা দিয়ে সদাই কিনা নিল, কিছু ভাঙতির প্রয়োজন হয় না। যেমন 1000 টাকা একটা নোট দিলে কি 1000 টাকার মালই মানুষে কিনে? কিছু কম টাকার মাল কিন্তু যেমন এদিক সেদিক হয়, যেমন 900 টাকা নিল, 800 টাকা নিল, 200 টাকা ফেরত দিতে হবে, এরকমটা হয় না? বা 100 টাকা নিল, তো ভাঙতি কিছু লাগে না দোকানদারের? ভাঙতি ফেরত দিতে হয় না? দিতে হয়। তখন ওই টাকা থেকে সে ভাঙতি দিল। বা আপনি 50 টাকা সদাই কিনলেন, 50 টাকা নোট দিলেন, 40 টাকা সদাই নিলেন, 10 টাকা আপনি ফেরত দিতে হবে না? তো ওই ভিক্ষুকের টাকা থেকে 10 টাকা আপনাকে ফেরত দিল। নাহলে তো হ্যাঁ, এই দোকান থেকে আবার আরেক দোকানে যাইতে হতো ভাঙতির জন্য, বা কারোরও পাঠাইতে হতো। তো একটা ভিক্ষুকও কিন্তু বৃথা যায় না, ভিক্ষুকেরও প্রয়োজন আছে। বুঝনীয় ক্ষেত্রে দেখা গেছে যে একটা ভিক্ষুকেরও দরকার আছে। তো জ্ঞান করবেন, কেউ কখনো কারো উপরে হাত তুলবেন না। মহব্বতের শরীক জোর হাত করে মানুষকে ক্ষমা করতে শিখেন, ভালোবাসতে শিখেন, মহব্বত করতে শিখেন, কাঁদতে শিখেন। আল্লাহর হুজুরে কান্দেন, আল্লাহর কাছে কান্দেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, আল্লাহ পারে সব, আমরা পারি না। আমরা গুনাহগার, মিসকিন, আমাদের তো নিজের হিসাব নিজেই দিতে পারবো না। যদিও আমরা গরিব দুনিয়াতে, ধনী তো শুধু আমাদের আল্লাহ, যে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আমাদের ধন সম্পদের কী দাম আছে? আজ মরে গেলে কাল ধন সম্পদ পরে থাকবে। এই ধন সম্পত্তি আমাদেরকে কাল সাপ হয়ে কামড়াবে আর বলবে, দুনিয়াবি ধন জমা রাখছিলা, আজ সেই ধন আমি সাপ হয়ে তোমাকে কামড়াচ্ছি। তাই বলবো, দুনিয়াবি সম্পদ কিছুই না। আবার দুনিয়াবি সম্পদ না হইলে বাঁচার ক্ষেত্রে আপনি বাঁচতেও পারবেন না। না খেয়ে কদিন বাঁচতে পারবেন? খাইতে হইলে কাজ করতে হবে। তাই তো ভালো কিছু আমাদের করতে হবে। এই যুগে কত সুন্দর একটা সুব্যবস্থা। আমি কোথায় বসে কথা বলতেছি আর আপনারা কোথায় বসে শুনতেছেন। এই যে একটা সুব্যবস্থা মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ বানায়া দিলেন, জ্ঞান বুদ্ধির মাধ্যম দিয়ে। আল্লাহ যে মহাকারিগরের চেয়েও মহাকারিগর, তার নমুনাটার অন্তপক্ষে আপনারা বুঝতে পারছেন। কিভাবে আল্লাহ বলছিলেন যে আমি কোনোদিন মানুষকে লাইভ দেখাবো, আজ তার প্রমাণ সাক্ষী হইল।
কেমনে কেমনে হইল? আল্লাহ বলছেন, কাল হাসরের মাঠে যারা অস্বীকার করবে, আমার বিচার মানবে না, তাদেরকে তাদের চোখ দিয়ে আমি লাইভ দেখাবো। যে মানুষ, দেখো তোমাদের চোখ দিয়ে জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত তোমরা আমার জন্য কি করছো। তাই বলবো মিয়া ভাই, মিয়া বোন, ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন, দাদা দাদি, চাচা চাচি, যে যেখান থেকে শুনছেন, জ্ঞানী গুণী সম্মানীয় ব্যক্তি আপনারা সবাই যে যেখান থেকে শুনছেন, মনে রাখবেন ওই দরদি বিনে আমাদের আপন কেউ নাই। ওই দরদিকে মহব্বত করার শিখুন, ভালোবাসতে শিখুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরুন, যে আল্লাহ সব পারে, আল্লাহ দিবে আমাদেরকে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এই রহমতের সময়, এটা কিন্তু রোজার মাস। নিশ্চয়ই মসজিদের মাইকে শুনছেন আপনারা যে বলছে, মসজিদের মাইকে রোজার কথাটা কিন্তু কিছুটা বলছে। কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে, সিয়ারির টাইম শেষ হয়ে যাবে। এই যে রোজার মাসটা কত যে মধুর মাস, কত যে নিয়ামতের মাস, এই রমজান মাস। আল্লাহ 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 ভালো জানেন, মানুষও অনুভূতিতে বুঝতে পারে। তো যেটা বলতেছিলাম যে কাজে কর্মের কথা, কাজ না করলে কি হয়? কাজ না করলে হয় না। খেলে ধ্যানে থেকে মানুষের অনেক কাজ মানুষ করতে পারে। এমনও মানুষ আছে যে দুনিয়াতে সুখে আছে, শান্তিতে আছে। এমনও মানুষ আছে দুনিয়াতে খেতেই পায় না। তো ওই শ্রেণীর মানুষদের জন্য আপনারা চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য। গরিবদের হাতে দিলে আল্লাহ খুশি হবেন। তবে এমন কিছু দিবেন যাতে তারা কিছু করে খেতে পারে। যেমন একটা দোকান দিয়ে দিলেন বা একটা ব্যবসার লাইন ধরাইয়া দিলেন, তাইলে সে তার জন্য ভালো হয়, তার একটা ভবিষ্যৎ হয়ে গেল। আর যদি টাকা দেন তাহলে দেখা গেছে সে সেই টাকা পেয়ে খুশি হবে। তবে তাকে একটা বুদ্ধি শিখিয়ে দিবেন যাতে টাকা দিয়ে সে যাতে একটা কিছু কইরা খেতে পারে, ছোটোখাটো একটা দোকান দিয়ে দিতে পারে, বা একটা ছাগল কিনা পারলে বা একটা হাঁস মুরগা কিনা পারলে তবুও তো তার একটা, আর অন্যের থেকে চাইতে যাতে তার না হয়। কারণ কার কাছে চাবে, কে কখন তাকে দিবে, সেই আশায় না থেকে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলে সবচেয়ে ভালো হয়, বেটার হয়। প্রয়োজনে মানুষের থেকে ধার নিলেও ভালো, আবার টাইমলি তার ধার পরিশোধ করতে পারলে আরও ভালো। এতে ঝামেলা হয় না মানুষের সাথে। তবে মনে রাখবেন, বেইমানি করবেন না, বেইমানি করা ভালো না। তো মানতের ক্ষেত্রে অনেকে আছে মানত করে থাকে, মানত দিয়ে দিবেন। সেটা মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, বা কোনো পীর আউলিয়ার মাজারে হোক, এটা আপনাদের যদি আপনার কইরা থাকেন তাইলে দিয়া দিবেন। এটা নিয়ম। বেইমানি করবেন না, বেইমানি করা আল্লাহ পছন্দ করেন না। যেমন বেতনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যদি লাভজনক না হয় ব্যবসাটা, পলিসির ক্ষেত্রে একটা পলিসি আছে, লাভ বলাটা ঠিক না। যেমন উন্নতি, আয় উন্নতি যদি আপনার না হয়, তাহলে ব্যবসা করে আপনার মজা পাইবেন, আপনার মনে কষ্ট চলে আসবে যে আমি ব্যবসা করলাম, ব্যবসাটা ভালো হয়েছে, তাইলে কিন্তু আপনার আনন্দ হইয়া যাবে, আর না হলে কিন্তু কষ্ট হবে। তো বুঝতে হবে বিষয়টা যে দান সদগা আপনি কারে করবেন, কারে দিবেন, এটা আপনার বুঝতে হবে। যাক, আজকে কথা এই পর্যন্তই বললাম। তো আরেকটা গান গাই আনি, কারণ ভিডিওটা লং বানাচ্ছি, তো কথা বইলা বইলা শেষ করার মতো না। কথার কোনো শেষ আছে ভাই? বহুত কথা বললে বলা যায়।
1000-এর উপরে আমি ভিডিও দিয়েছি ছোট বড় মিলিয়ে। তাহলে বুঝেন যে কতগুলা কথা বলতে হয়েছে আমার 1000-এর উপরে ভিডিও দেওয়া কি চারটিখানি কথা। কিন্তু দুঃখজনক ঘটনা যে 1000 লাইকও এখন আমি সব ভিডিও মিলিয়ে মনে হয় 1000-এর উপরে মনে পাইছি সবগুলা ভিডিও মিলিয়ে। একটা ভিডিওতে যা পায় আমার এতগুলা ভিডিওতে তা হয় নাই, কারণ আমার হয়তো কোনোখানে শিক্ষামূলক ক্ষেত্রে ভুল আছে। যেমন ক্যাপশনীয় এই যে টাইটেল, যাকে বলে টাইটেল দেওয়া বা একই রিলেটেড টাইটেল দেওয়া বা যে কোনোখানে হয়তো ভুল আছে, যে যার কারণে আমার ভিডিওগুলো ফুটে ওঠে না। আর ফুটে উঠবে কী হবে, এরকম দৃশ্য দেখালে কি ফুটে? তবে বেশিরভাগই গাছগাছলা দৃশ্য দেখাই। তো এখন রাত্র রহমতের সময়, রমজান মাস, তো এই সময় তো আর ক্ষেতেরটা দেখাইতে পারবো না, তো ঘরেরটা দেখাইতেছি। তা আমাদের পরিবেশটাই এমন, কি করব বলেন, মাটির ঘর তো। এই যে দেখেন, এগুলো ওষুধ বাচ্চাদের ঠান্ডা লাগে না, ঠান্ডা না কিসের জানি এটা, ওই ওষুধ কিসের এটা? হ্যাঁ, তো এইখানে কেন ওষুধ ওপরে রাখতে হয় না? বাচ্চারা যদি লাগল পায় সমস্যা, ওষুধ উপরে রাখো। ও, এটা মনে রাখবেন, ওষুধ সবসময় হাতের নাগালে রাখবেন না, হাতের নাগালে রাখবেন না, এটা একটু উপরে রাখবেন যাতে বাচ্চারা লাগল না পায়। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মিষ্টি পেয়ে ওষুধটা মিষ্টি লাগে, বাচ্চারা বেশি খেয়ে ফেলে হাতের কাছে পাইলে। তো এটার একটা নিয়ম আছে, নিয়ম যাই না ডাক্তারদের কাছ থেকে, তারপরে